আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আবারও চলে আসলাম গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। তো তোমাদের সকলকে জানাই এসবি নিউট্রিক চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। তো গত পর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজির বইয়ের যে লেসন 2 অর্থাৎ কনগ্রাচুলেশন ওয়েল ডান এই গল্পটির অর্ধেক কমপ্লিট করেছিলাম। তো আমরা বলেছিলাম যে কনগ্রাচুলেশন ওয়েল ডান এই গল্পটি আমরা দুটি পর্বের মাধ্যমে সম্পন্ন করব। তো গত পর্বে আমরা পার্ট 1 কমপ্লিট করেছিলাম, আজকে পার্ট 2 এর কমপ্লিট করব। তো গত পর্বে আমরা চলো দেখে নিই গত পর্বে আমরা কোন পর্যন্ত, তোমরা যারা ক্লাসটি করেছো তোমরা জানা আমরা কোন পর্যন্ত শেষ করেছিলাম। তো গত পর্বে আমরা এই অনের যে পূর্ব পর্যন্ত এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা এই অন থেকে বাকি সবটুকু কমপ্লিট করব। তো বেশি কথা বাড়াবো না, চলো মূল ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বেশি কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটি শুরু করি। তো এখানে এই অন বলেছে ডিসকাস উইথ দ্য মিনিং অফ জেনারেশন অ্যালবাম হিট, অর্থাৎ এই জেনারেশন এবং হিট এর অর্থ তোমরা তোমার কি বলো ডিসকাস করতে বলা হয়েছে। দ্য ওয়ার্ড অ্যালবাম অ্যান্ড হিট ক্যান বি ইউজড ইন মোর দেন 1 মিনিট, অর্থাৎ একটি শব্দের বেশি নিয়ে তোমরা এই তিনটি শব্দ ব্যাখ্যা করতে বলা হয়েছে। এগুলো কি কি কাজে লাগে এসব আমরা ব্যাখ্যা করব। চলো দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছ জেনারেশন অর্থ প্রজন্ম। জেনারেশন ইজ অল অফ দ্য পিপল বর্ন অ্যান্ড লিভিং অ্যাট অ্যাবাউট দ্য সেম টাইম রিগার্ডিং কালেক্টিং। প্রজন্ম হলো সমষ্টিগতভাবে বিবেচিত প্রায় একই সময়ে জন্মগ্রহণকারী এবং বসবাসকারী সকল মানুষ। অ্যালবাম অডিও রেকর্ডিং এর সংগ্রহ। An album is an collection of audio recordings issued on a medium such as compact disc, vinyl, audio tape or digital. একটি অ্যালবাম হলো ইম্প্যাক্ট ডিস্ক, ভিনাইল, অডিও টেপ বা ডিজিটালের মতো একটি মাধ্যমে জারি করা অডিও রেকর্ডিং এর একটি সংগ্রহ। তো এরপর হিট। হিট অর্থ জনপ্রিয় কোনো কিছু। হিট ইজ অ্যান আর্টিস্ট সং অর সংস দ্যাট লিভ এ লাস্টিং ইমপ্রেশন অন দ্য অডিয়েন্স অ্যান্ড গেইন ইমপ্রেসড পপুলারিটি অ্যামং দেম। হিট একজন শিল্পীর যে গান বা গানগুলো শ্রোতাদের মনে দাগ কাটে এবং তাদের কাছে বিপুল জনপ্রিয় পায়। তো এখানে এটু প্র্যাকটিস এ কনভারসেশন এবং দ্য পেয়ার, অর্থাৎ জোরে জোরে কাজ করতে বলা হয়েছে। উপরে যে কনভারসেশনগুলো আমরা পড়েছি এগুলো জোরে জোরে তোমাদের কাজ করতে বলা হয়েছে। তো চলো এরপর দেখে নিই কি বলা হয়েছে। এরপরে বিতে বলা হয়েছে লেটস নাও সি হোয়াট উই সে হোয়েন উই হিয়ার অ্যাবাউট সামথিং নট গুড। আমরা কি বলে থাকি যখন আমরা কোনো খারাপ শব্দ বা খারাপ খবর শুনে থাকি, তখন আমাদের ইমপ্রেশনটা কেমন হয়। তো এখানে তিনটি টাস্ক দেওয়া আছে। এক নম্বরে ববি বলছে, হাই সুজান, হোয়াই ডিড নট ইউ কাম টু স্কুল লাস্ট উইক। গত সপ্তাহে তুমি স্কুলে কেন আসোনি। তো এখানে সুজান বলছে, আই হ্যাড দ্য ফ্লু, আমার ফ্লু হয়েছিল। আই ওয়াজ ইন বেড মোস্ট অফ দ্য টাইম, আমি বেশিরভাগ সময় এই বাসায় বিছানায় ছিলাম। ববি বলছে, ওহ আই এম সরি টু হিয়ার দ্যাট, আমি এটা শুনে খুবই দুঃখিত। হাউ ডু ইউ ফিল নাও, তুমি এখন কেমন অনুভব করছো। তো এবার 2 নম্বরে বলেছে শাকিল, হ্যালো মানিক, হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে, তুমি আজকে এত শান্ত কেন। তো এখানে মানিক বলছে, ডিড ইউ সি দ্যাট পেন মাই ফাদার গেভ মি, আমার বাবা আমাকে যে কলমটা দিয়েছিল তুমি কি সেটা দেখেছিলে। আই হ্যাভ লস্ট ইট, আমি এটা হারিয়ে ফেলেছি। ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি, এটা আমার কাছে খুবই প্রিয় ছিল। শাকিল বলছে, ওফ আই এম সো সরি, আমি খুবই দুঃখিত। হাউ ডিড ইউ লস ইট, এটা তুমি কিভাবে হারালে। তো মানিক বলছে, আই ডোন্ট নো, আমি জানি না। আই থিঙ্ক আই ড্রপ ইট সামহার, আমার মনে হয় আমি এটা কোথাও ফেলে দিয়েছি। তো এরপর তিনি বলেছে সানু, হাই মুনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট, তুমি কি রেজাল্ট দেখেছো বা পরীক্ষার ফলাফল দেখেছো। মুনিরা বলছে, ইয়েস আই হ্যাভ ফেলড ইন মাই ম্যাথ টেস্ট, আমি গণিত পরীক্ষায় ফেল করেছি। তো এরপর সানু বলছে, দ্যাটস ব্যাড লাক, খুবই খারাপ খবর। এবার মুনিরা বলছে, আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস, আমি বুঝতে পারতেছি না আমি আমার পিতা মাতাকে এটা কিভাবে বলবো। সানু বলছে, আই থিঙ্ক দে উইল আন্ডারস্ট্যান্ড, আমি মনে করি তারা এটা বুঝতে পারবে। আই নো ইউ উইল ডু বেটার নেক্সট টাইম, এরপর পরীক্ষায় তুমি ভালো করবে। সে তোমরা দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ ফোকাস। হোয়েন উই হিয়ার অ্যাবাউট এনি ব্যাড নিউজ, যখন আমরা কোনো খারাপ খবর শুনি, উই সে আই এম সরি, আমরা তখন বলি আই এম সরি, অর্থাৎ আমি দুঃখিত। টু হিয়ার দ্যাট, এটা শুনে আমি খুবই দুঃখিত। অর দ্যাটস ব্যাড লাক, তখন অথবা ব্যাড লাক বলি, ইটিসি আরো অনেক কিছু আমরা বলে থাকি। ইন রেসপন্স, এর পরিবর্তে দ্য আদার পারসন, অন্য ব্যক্তি ইউজুয়ালি ডাজ নট সে এনিথিং, কোনো কিছুই বলে না। এরপর বিয়নে বলেছে প্র্যাকটিস সেইং দ্য অ্যাবভ কনভারসেশন ইন পার্ট, অর্থাৎ জোরে জোরে তোমরা ভাগ হয়ে উপরের কনভারসেশন গুলো প্র্যাকটিস করো। এরপর বি2 বলছে অ্যান্সারিং দ্য ফলোইং কোশ্চেন, এই প্রশ্নগুলো অর্থাৎ এখানে 5টি প্রশ্ন আছে, এই 5টা প্রশ্নের উত্তর দাও। তো এখানে বলছে হোয়াট
would you say to somebody who has won lottery, has lost a football match, has just congratulate you on your good result, তারপর has been ill, তারপর has been selected for a music program on TV? অর্থাৎ তুমি যখন কোনো লটারি যেত, অন্য কেউ যখন কোনো একটা লটারি যেতে অথবা ফুটবল ম্যাচ যেতে অথবা বিভিন্ন ধরনের কারণে এখানে তাদেরকে আমরা কিভাবে বলি, এর পরিবর্তে আমরা কি বলি তাদেরকে? তো চলো প্রশ্নগুলোর উত্তর দেখে নিই। তো হু হ্যাজ অন এ লটারি, যখন কেউ লটারি জিতে আমরা তখন তাদেরকে বলি ওহ গ্রেট, কনগ্রাচুলেশন, ওহ খুব ভালো, তো তোমাকে অভিনন্দন, এটা বলি। হ্যাজ লস্ট এ ফুটবল ম্যাচ, অর্থাৎ যখন কেউ ফুটবল ম্যাচ হারে তখন আমরা তাকে কি বলি? তখন আমরা তাদেরকে বলি ওফ দ্যাটস ব্যাড লাক, খুবই খারাপ। এরপর হচ্ছে সি নম্বর বলেছে হ্যাজ জাস্ট কনগ্রাচুলেট ইউ অন ইউর গুড রেজাল্ট। তো তখন যখন তোমার ভালো ফলাফলের জন্য তোমাকে কেউ অভিনন্দন জানায় তখন তুমি তাকে কি বলো? তখন আমরা তাকে বলি হচ্ছে থ্যাংক ইউ, ধন্যবাদ। এরপর হচ্ছে ডি নম্বর বলেছে হ্যাজ বিন ইল, অর্থাৎ কেউ যখন অসুস্থ থাকে তখন আমরা তাদেরকে কি বলি? ওহ আই এম সরি টু হিয়ার দিস নিউজ, এই খবরটা শুনে আমরা খুবই দুঃখিত। এরপর হচ্ছে ই নম্বর বলেছে হচ্ছে হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি, অর্থাৎ কেউ যদি কোন টিভিতে মিউজিক প্রোগ্রামের জন্য সিলেক্ট হয় তখন আমরা তাকে কি বলি? তখন আমরা তাকে বলি ওহ গ্রেট, কনগ্রাচুলেশন, অভিনন্দন। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওটি। এর মাধ্যমে আজকে আমরা হচ্ছে তোমার লেসন 2 এর যে পার্ট 2 ছিল আমরা হচ্ছে কমপ্লিট করে ফেললাম। তো আশা করি ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবে, আর তোমরা কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছ সেটা হচ্ছে কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে, আমরা সেই অনুযায়ী তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।